ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা তোমাদের কোষে দেখি 16 14 নম্বর থেকে শুরু করব। হ্যাঁ, তোমরা 14-র 1 নম্বর অঙ্কটা পড়ো। কি বলেছে দেখো, বলেছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা 12 সেন্টিমিটার এবং আয়তন 100 পাই ঘন সেন্টিমিটার। শঙ্কুটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত তা লিখি। ওকে, লেখো 1 নম্বর। ধরি লম্ব বৃত্তাকার শঙ্কুটির ব্যাসার্ধ দেওয়া নেই, সেটা আমরা ধরে নেব। হ্যাঁ, শঙ্কুটির ব্যাসার্ধ ইকুয়াল টু 8 সেন্টিমিটার এবং উচ্চতা h ইকুয়াল টু কত দিয়েছে বলো? 12 সেন্টিমিটার। 12 সেন্টিমিটার। তাহলে আয়তনটা কি হবে? অতএব আয়তন ইকুয়াল টু, সূত্রটা হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ ঘন সেন্টিমিটার। ওকে, তাহলে মানগুলো বসিয়ে দাও। 1/3 পাই ইন্টু আর স্কোয়ার এবং এইচ এর মান কত? 12 ঘন সেন্টিমিটার। দেখো 3কে 12 দিয়ে কাটো, তাহলে কত হলো? 4 হয়ে গেল এটা। তাহলে আমরা এটাকে কি লিখবো? 4 পাই আর স্কোয়ার ঘন সেন্টিমিটার। ঠিক আছে, এবার এই আয়তনটার সাথে তোমাদের বইতে আবার ফের আয়তন কত বলে দিয়েছে শঙ্কুটার। দেখো ছবিটা ঠিক এরকম আসবে। হ্যাঁ, এটা হচ্ছে এইচ ইকুয়াল টু 12 সেন্টিমিটার দিয়ে দিয়েছে এবং ব্যাসার্ধ দেয়নি, আর ধরা হলো। হ্যাঁ, তার আয়তনটা তোমাদের বইতে বলে দিয়েছে 100 পাই। তাহলে এই 100 পাইয়ের সাথে এই 4 পাই আর স্কোয়ার কি হবে? ইকুয়াল হবে শর্তানুসারে। তো লেখো শর্তানুসারে 4 পাই আর স্কোয়ার ইকুয়াল টু 100 পাই। দেখো উভয় পক্ষে আমাদের কি রয়েছে? পাই পাই রয়েছে, তাহলে কি হবে? কেটে যাবে, কেটে দাও। তাহলে আমরা এটা লিখতে পারি 4 আর স্কোয়ার ইকুয়াল টু 100। ওকে, বা আর স্কোয়ার ইকুয়াল টু লিখতে পারি 100/4। তাহলে 100কে 4 দিয়ে কাটলে কি হবে? 4 25 100 হয়। তাহলে হলো কি? তাহলে হলো বা আর স্কোয়ার ইকুয়াল টু 25। ঠিক, বা আর ইকুয়াল টু স্কোয়ারটা ডান দিকে কি হবে? রুট হয়ে যাবে। তাহলে 25-এর বর্গমূল কত বলো? 5। ওকে, তাহলে এই শঙ্কুটার ব্যাসার্ধ কত? 5 সেন্টিমিটার। ওকে, দেখে নাও এইটুকু। এরপরে তাহলে ভাষাটা লিখে দাও সুন্দর করে। অতএব লম্ববৃত্তাকার শঙ্কুটির ব্যাসার্ধ আর ইকুয়াল টু 5 সেন্টিমিটার। ওকে, দ্যাটস ইউর অ্যান্সার। এবার 2 নম্বরটা পড়ো, কি বলেছে দেখো। একটি লম্ববৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমিতলের ক্ষেত্রফলের √5 গুণ। শঙ্কুটির উচ্চতা এবং ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত কত তা লিখি। ওকে,
মুছে দিলাম পুরোটা। দেখো এটি একটি শঙ্কু, ওকে, যার ব্যাসার্ধ ধরলাম আর একক, ঠিক আছে, যার ব্যাসার্ধ ধরলাম আর একক এবং উচ্চতা হচ্ছে এইচ একক, ওকে, এবং সাথে আবার কি এই বাহুটার নাম হচ্ছে তির্যক উচ্চতা, ঠিক আছে। তাহলে লিখে নাও 2 নম্বর, ধরি শঙ্কুটির ব্যাসার্ধ ইকুয়াল টু আর একক, উচ্চতা ইকুয়াল টু এইচ একক এবং তির্যক উচ্চতা ইকুয়াল টু এল একক। এখন আমাদের কি কি বের করতে হবে? এই শঙ্কুটার পার্শ্বতলের ক্ষেত্রফল এবং ভূমিতলের ক্ষেত্রফল, ঠিক আছে। পার্শ্বতলের ক্ষেত্রফল হচ্ছে কি সূত্র পাই আর এল এবং এই ভূমিটার ক্ষেত্রফলের সূত্র কি পাই আর স্কোয়ার, ওকে। তাই আমরা বের করব, লিখব, লেখো, অতএব শঙ্কুটির পার্শ্বতলের ক্ষেত্রফল ইকুয়াল টু পাই আর এল বর্গ একক, ওকে, এবং ভূমিতলের ক্ষেত্রফল শঙ্কুর ভূমিটা হচ্ছে বৃত্তাকার, সেহেতু বৃত্তের ক্ষেত্রফলের সূত্রটা হচ্ছে ভূমিতলের ক্ষেত্রফল, ওকে, পাই আর স্কোয়ার বর্গ একক। আচ্ছা, নেক্সট, এবার আমাদের বইতে বলে দিয়েছে কি যে শঙ্কুটির পার্শ্বতলের ক্ষেত্রফল কি হবে, ভূমিতলের ক্ষেত্রফলের √5 গুণ হবে, ওকে। তাহলে দেখো তো শর্তানুসারে আমরা এটা লিখতে পারি, শর্তানুসারে পাই আর এল ইকুয়াল টু √5 ইন্টু পাই আর স্কোয়ার, ঠিক, লিখতে পারি এটা। তাহলে দেখো আমার এখানে কি রয়েছে, পাই আর রয়েছে, এখানেও দেখো পাই আর স্কোয়ার রয়েছে। তাহলে দেখো তো পাই আর কেটে দিলে এখানে পড়ে থাকবে কি এল, এবং এখানে একটা আর কেটে যাবে, তাহলে কি থাকবে √5 ইন্টু আর, ওকে। এবার করো কি উভয় পক্ষে এটাকে কি করব, বর্গ করব। তাহলে দেখো উভয় পক্ষে বর্গ করে পাই, ওকে। ওপরটা লিখে নাও পুরোটা, তারপর আমি বাকিটা লিখছি। দেখো মুছে দিলাম। বা এল স্কোয়ার ইকুয়াল টু √5 ইন্টু আর তার হোল স্কোয়ার হয়ে যায়,
তাহলে এটাকে লিখতে পারি কি এল স্কোয়ার ইকুয়াল টু √5 এর বর্গ হচ্ছে কি শুধু 5 এবং আর এর বর্গ আর স্কোয়ার। ওকে, এবার দেখো তো এই এল এর পরিবর্তে লিখবো এটা এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার ইকুয়াল টু 5r স্কোয়ার। ওকে, বা এইচ স্কোয়ার ইকুয়াল টু 5r স্কোয়ার, এটাকে কি করব ডান দিকে পাঠিয়ে দেবো। ঠিক, এইচ স্কোয়ার ইকুয়াল টু তাহলে কি হলো 5r স্কোয়ার থেকে আর স্কোয়ার বাদ 4r স্কোয়ার। ওকে, নেক্সট বা এইচ ইকুয়াল টু লিখতে পারি √4r স্কোয়ার বা এইচ ইকুয়াল টু 2r, 4 এর বর্গমূল 2 আর স্কোয়ার বর্গমূল r, বা এটাকে লেখা যায় এইচ বাই আর ইকুয়াল টু 2 এর নিচে কিছু নয় বলে কি আছে 1, দ্যাট ইজ এইচ ইস টু আর ইকুয়াল টু 2:1। ওকে, এটা তোমাদের তাহলে কি হলো উচ্চতা এবং ব্যাসার্ধের অনুপাত হলো কত 2:1, দ্যাটস ইওর অ্যান্সার। ওকে, বা ভাষাটা লিখে দিতে পারো, লিখে দাও নাকি তোমরা লিখে দাও। এর নিচে লিখবে কি শঙ্কুটির উচ্চতা ও ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 2:1। ওকে, নেক্সট এবার 3 নম্বরটা পড়ো। বলেছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন ভি ঘন একক, ভূমিতলের ক্ষেত্রফল এ বর্গ একক এবং উচ্চতা এইচ একক হলে এইচ বাই ভি এর মান কত? ওকে, এটা মুছে দিচ্ছি। লেখো এখানে শঙ্কুটির আয়তন ইকুয়াল টু ভি ঘন একক। ওকে, ভূমিতলের ক্ষেত্রফল ইকুয়াল টু এ বর্গ একক এবং উচ্চতা ইকুয়াল টু এইচ একক। এখন আমাদের বলেছে কি, এখন আমাদের বলেছে এ এইচ বাই ভি ইকুয়াল টু কত। ওকে, এই মানটা আমাদের বের করতে বলেছে। তাহলে কি জানি আমরা, লেখো আমরা জানি শঙ্কুর আয়তন ইকুয়াল টু 1/3 ইন্টু ভূমিতলের ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। ঠিক, ঘন একক। তাহলে দেখো তো আমরা এখানে কি করব, মানগুলো বসিয়ে দেব। অর্থাৎ
তাহলে শঙ্কুর আয়তন কত? ভি ঘন একক। দেখো ভি ইকুয়াল টু, তাহলে লিখতে পারি আমরা, দেখো 1/3 ভূমিতলের ক্ষেত্রফল এ বর্গ একক ইন্টু এ, এবং উচ্চতা হচ্ছে কত? এইচ বর্গ একক, এইচ। এটাকে লেখা যায় বা ভি ইকুয়াল টু এ এইচ বাই 3। ওকে, এ এইচ বাই 3। এবার এটাকে আমরা একান্তের প্রক্রিয়ায় কি পাবো? এটাকে আমরা একান্তের প্রক্রিয়ায় লিখতে পারবো যে 3 ইকুয়াল টু এ এইচ বাই ভি। অতএব এ এইচ বাই ভি ইকুয়াল টু 3। দ্যাটস ইয়োর অ্যান্সার। ওকে, দেখে নাও। ওকে, 4 নম্বরটা পড়ো এবার। এই অঙ্কটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, বলেছে কি একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন এবং পার্শ্বতলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান। শঙ্কুটির উচ্চতা এবং ব্যাসার্ধের দৈর্ঘ্য যথাক্রমে এইচ একক এবং আর একক হলে 1/r² প্লাস 1/r² এর মান কত তা লিখি। ওকে, শঙ্কুর আয়তন এবং পার্শ্বতল সমানের ক্ষেত্রে। তাহলে মুছে দিলাম। লেখো এখানে শঙ্কুটির ব্যাসার্ধ আর ইকুয়াল টু আর একক। হ্যাঁ, আর এর মান তো দেওয়া নেই। উচ্চতা ইকুয়াল টু এইচ একক। তাহলে আমরা কি বের করব? শঙ্কুটার আয়তন এবং পার্শ্বতলের ক্ষেত্রফল। ঠিক আছে, তো লেখো অতএব শঙ্কুটির আয়তন ইকুয়াল টু 1/3 পাই r² h ঘন একক, ইয়েস, এবং পার্শ্বতলের ক্ষেত্রফল ইকুয়াল টু কি হবে? পাই আর এল বর্গ একক, যেখানে এল ইকুয়াল টু কি? তির্যক উচ্চতা কার? শঙ্কুটির। ওকে, তির্যক উচ্চতা। এবার তাহলে করো কি, এই দুটো কি হবে? ইকুয়াল হবে বইয়ের প্রশ্নানুসারে। তাহলে দেখো শর্তানুসারে তাহলে লেখো কি? পাই আর এল ইকুয়াল টু 1/3 পাই r² h। হ্যাঁ কি না বলো? ঠিক। তাহলে এখানে করো কি, দেখো এখানেও কি রয়েছে? পাই আর রয়েছে, এখানেও কি রয়েছে? পাই আর রয়েছে। ঠিক আছে, তাহলে কি হবে? এটা সমান সমান লিখতে পারি, দেখো তো, এল ইকুয়াল টু 1/3, এখানে তাহলে
দুটো আর এর মধ্যে কি থাকবে, একটা আর থাকবে, আর এইচ। ঠিক আছে, এবার লেখো কি যে উভয় পক্ষে বর্গ করে পাই। হ্যাঁ, বা বাদ দাও, উভয় পক্ষে বর্গ করে পাই লেখো। উভয় পক্ষে বর্গ করে পাই। তাহলে কি লিখবো, বা এল স্কোয়ার ইকুয়াল টু আর এইচ বাই 3 তার হোল স্কোয়ার। হ্যাঁ কি না, এইটুকুটা লিখে নাও আগে। ঠিক আছে, মুছে দিলাম। তাহলে লেখা যায় বা, এবার বলো এখানে এল এর স্কোয়ারের জায়গায় আমি এটাকে লিখতে পারি এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার ইকুয়াল টু, এটা তাহলে হয়ে যাবে কি আর স্কোয়ার বাই এইচ স্কোয়ার, আর 3 বর্গ 9। এখানে লিখে দাও যেহেতু এল স্কোয়ার ইকুয়াল টু এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। ওকে, আচ্ছা, এবার দেখো এখানেও সেম কি করব, একান্তের প্রক্রিয়া অ্যাপ্লাই করব। তাহলে লেখা যায় এটা এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার বাই এটা। ঠিক আছে, ইকুয়াল টু এই একটা এখানে চলে যাবে। হ্যাঁ, এটা তাহলে এরপরে লাইনটা লেখা যাবে এই ঠিক এইটা এইচ স্কোয়ার বাই আর স্কোয়ার এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার বাই আর স্কোয়ার এইচ স্কোয়ার ইকুয়াল টু 1/9। ওকে, এটা লেখা যায়, কেননা দেখো এটা যদি তুমি কি করো লসাগু করো, তাহলে দেখো লসাগু হয়ে গেল, তাহলে লসাগু কি হলো, সেম হয়ে যাবে। তাহলে কি হবে, ওপরে এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার পাবে তোমরা। ওকে, তাহলে নেক্সট কি দাঁড়ায়, তাহলে নেক্সট দাঁড়ায় দেখো এখানে এইচ স্কোয়ার কেটে গেল, ওপর নিচে আর স্কোয়ার কেটে গেল। হ্যাঁ, তাহলে পড়ে থাকলো কি 1/r স্কোয়ার প্লাস 1/h স্কোয়ার ইকুয়াল টু 1/9। দ্যাট ইজ, একটু সাজিয়ে লিখে নাও 1/h স্কোয়ার প্লাস 1/r স্কোয়ার ইকুয়াল টু 9। দেখো তো অ্যান্সার মিলেছে, দ্যাটস ইয়োর অ্যান্সার। ওকে, এবার তাহলে আমরা 5 নম্বরটা পড়ব। হ্যাঁ, কি বলেছে দেখো, একটি লম্ববৃত্তাকার চোঙ এবং লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 3:4 এবং তাদের উচ্চতার অনুপাত 2:3। চোঙ এবং শঙ্কুর আয়তনের অনুপাত কত তা লিখি। ওকে, লেখো, ধরি চোঙ ও শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য যথাক্রমে কি হবে 3r একক ও 4r একক। ওকে, যেহেতু চোঙ এবং শঙ্কুর ব্যাসার্ধের অনুপাতটা দিয়ে দিয়েছিল কত 3:4, তাহলে আমরা ব্যাসার্ধটা ধরে নিলাম। এবার একইভাবে লেখো উচ্চতার অনুপাত এবং শুধু উচ্চতা লেখো। হ্যাঁ, উচ্চতা যথাক্রমে, তাহলে কি আছে
ওদের উচ্চতার অনুপাত রয়েছে কত 2:3। তাহলে আমি ধরবো কি 2h একক ও 3h একক। ওকে, এবার আমরা বের করব চোঙের আয়তন এবং শঙ্কুর আয়তন। ঠিক আছে, লেখো অতএব চোঙটির আয়তন ইকুয়াল টু পাই ব্যাসার্ধ স্কোয়ার, তার মানে 3r তার হোল স্কোয়ার ইন্টু h মানে 2h। ওকে, ঘন একক। এবং একই রকমভাবে আমরা বের করব কি, একই রকমভাবে আমরা বের করব যে শঙ্কুর আয়তন। এটাকে আমরা কি লিখতে পারি, দেখো লিখতে পারি পাই ইন্টু 3 বর্গ কত 9, r বর্গ r স্কোয়ার, ওকে 2 ইন্টু h ঘন একক, দ্যাট ইজ লেখা যায় 9 দুগুণী 18। ঠিক আছে, পাই r স্কোয়ার h, হ্যাঁ কি না বলো, ঘন একক। একইভাবে আমরা কি করব, শঙ্কুর আয়তনটা বের করব। লেখো এবং শঙ্কুর আয়তন ইকুয়াল টু 1/3 পাই, আর এর মান 4r স্কোয়ার এবং উচ্চতার মান হচ্ছে কি 3h ঘন একক। ঠিক আছে, এটাকে কি লিখতে পারি, দেখো 3 কেটে গেল। হ্যাঁ, তাহলে দেখো পাই ইন্টু 4 বর্গ 16 r স্কোয়ার ইন্টু h ঘন একক ইকুয়াল টু, এটাকে লেখা যায় 16 পাই r স্কোয়ার h ঘন একক। ওকে, এবার তাহলে কি করব, এই যে আমরা চোঙের আয়তনটা পেলাম এটা এবং শঙ্কুর আয়তন এটা, এই দুটা আয়তনের আমরা অনুপাত বের করলে আমাদের কি পাবো, অ্যান্সারটা পেয়ে যাব। ওকে, দেখে নাও ভালোভাবে। মুছে দিচ্ছি। লেখো অতএব অতএব লম্ব বৃত্তাকার চোঙ ও লম্ব বৃত্তাকার শঙ্কুর আয়তনের অনুপাত ইকুয়াল টু, তাহলে লিখবো কি 18 পাই r স্কোয়ার h ইস টু 16 পাই r স্কোয়ার h। ঠিক, তাহলে দেখো অনুপাতে দুই দিকেই পাই r স্কোয়ার h পাই r স্কোয়ার h রয়েছে, তাহলে মানে কি করব, দুটোকে আমরা এলিমিনেট করে দেব। তাহলে হলো কি 18:16। দেখো প্রত্যেকটা হচ্ছে জোড় সংখ্যা, তাহলে 2 দিয়ে ভেঙে যাচ্ছে, তাহলে এখানে কি লিখবো 9:8। দ্যাটস ইওর অ্যান্সার। ওকে, থ্যাংক ইউ। আজকে তোমাদের লম্ব বৃত্তাকার শঙ্কুর অর্থাৎ কোষে দেখি 16 সমস্ত অঙ্ক সলভ হয়ে গেল। এবার তোমরা যারা এখনো সবগুলো অঙ্ক করনি, তোমাদের
যে ডিসক্রিপশন পোর্শন রয়েছে সেই ডিসক্রিপশন পোর্শনে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা অবশ্যই ক্লাসগুলো করো এবং ক্লাসগুলো কেমন লাগলো তা কমেন্ট সেকশনে জানাবে। ওকে, এবং যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। ওকে, থ্যাংক ইউ।